কুমিল্লার ১৪গ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিক পরিচয়ে ঘোরাঘুরি করে রাস্তা পুনর্নির্মাণের কাজ ভাগিয়ে নিয়েছে মোহাম্মদ এরশাদ রানা নামের এক ব্যক্তি। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক ও খেয়াইশ গ্রামের জিন্নাত আলীর ছেলে। এছাড়াও তিনি লালঘর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী। সামান্য ১০ থেকে ১৫,০০০ টাকার মাটি ফেলে প্রকল্পের পুরো ২ লাখ টাকা উত্তোলনে ব্যর্থ হয়ে কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অসদাচরণের লিখিত অভিযোগ দিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, আওয়ামী শাসনামলে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের আশীর্বাদে লালঘর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী পদে চাকরি ভাগিয়ে নেয় শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ এরশাদ রানা। তবে দিনে একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া এরশাদ রানা সারাদিন পড়ে থাকে উপজেলা পরিষদ এলাকায়। প্রতিদিন এখানে সময় দিয়ে সখ্যতা গড়ে তোলেন চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কর্মচারীদের সাথে। তাদের সাথে যোগসাজশে তদবির করে ভাগিয়ে নেয় বিভিন্ন বরাদ্দ ও কাজ। আওয়ামী লীগের ১৭ বছরে দলীয় পদ নিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা নিয়ে এরশাদ রানা করেছেন পাকা বাড়ি। ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর এরশাদ রানা কিছুদিন গা ঢাকা দিলেও ফিরে আসে সাংবাদিক পরিচয়ে। আগের মতোই সারাদিন ঘুরঘুর করে উপজেলা পরিষদে। সর্বশেষ বিদায় ইউএনও জামাল হোসেনের সময়ে ভাগিয়ে নেয় নিজের বাড়ির সড়ক উন্নয়নে ২ লাখ টাকার কাজ। শ্রীপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মাহমুদ শাহ আলমকে প্রকল্প সভাপতি করে দেওয়া বরাদ্দের ১ লাখ টাকা উঠিয়ে নেয় মোহাম্মদ এরশাদ রানা। বাকি ১ লাখ টাকা উত্তোলন করতে গেলে উপজেলা প্রকল্প কর্মকর্তা সরেজমিনে প্রকল্পের কাজ পরিদর্শন শেষে কাজের বাস্তব চিত্রে ৯ থেকে ১০% কাজের বাস্তবায়ন দেখে বিল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে এরশাদ রানা কুমিল্লা জেলা প্রশাসক বরাবর পিআইও এর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সরেজমিনে পরিদর্শন করে অনিয়মের সত্যতা পাওয়া যায়। ১১১ ফুট দৈর্ঘ্য দেখানো সড়ক সংস্কার কাজে এরশাদ রানা ৩০ থেকে ৩৫ ফুট জায়গায় আনুমানিক ১০ থেকে ১৫ ট্রাক্টর মাটি ফেলে। এ বিষয়ে প্রকল্প সভাপতি শাহ আলমের মুঠোফোনে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে সরেজমিন পরিদর্শনকালে এরশাদ রানা দাবি করেন, যে জায়গায় মাটি ফেলা হয়েছে বর্ষাকালে তা টিকবে না, তাই ওই স্থানে গার্ড নির্মাণের জন্য উপজেলা প্রকল্প কর্মকর্তার কাছে প্রকল্পের বাকি টাকা চাওয়া হয়েছে। ১৪গ্রাম উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের ১০% কাজ করে এরশাদ রানা বাকি টাকা দাবি করায় তা দেওয়া হয়নি। এর বাইরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।